আর এই জালেম চলে যাওয়ার পরে এখন যারা আফসোস করছে এগুলো টাটকা জালেম। নূহ আলাইহিস সালামের ওই দোয়া আমি এখন মুসাফির অবস্থায় করছি, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন বাংলার জমিনে না থাকে। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কারণ যেটা বেশি থাকবে ওই পাপিষ্ঠর কারণে ওখান থেকে যেটা প্রোডাকশন আসবে ওইটাও হারাম হবে। এই জন্য আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে পাপিষ্ঠদের। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। জালেমের হাত থেকে দেশটাকে রক্ষা করতে যখন এতগুলো লাশ, এতগুলো রক্ত দিয়ে পুনরায় আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করতে হয়েছে, তখনই এই বিজয়টাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ আপনি কিভাবে এই বিজয় পালন করবেন, সেই দিক নির্দেশনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই দিয়ে দিয়েছে। সুতরাং আমরা নানান রকম সহিংসতা এড়িয়ে এই দেশটাকে কীভাবে সুন্দরভাবে গড়া যায় সে চেষ্টা করব। আর এই দেশটাকে পুনর্গঠনের জন্য কিভাবে পরিচালনা করবেন এবং কোন দিকে আমরা সকলে ধাবিত হব সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মৌলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান কথাটি। প্রবাসী ভাইরা, আমরা কোরআনে কারীমকে ইজহার করতে চাই, বিজয় করতে চাই বাংলাদেশে। এই কারণে আমরা হালালকে হালাল জেনে যেন মানতে পারি, হারামকে হারাম জেনে যেন মানতে পারি। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। এখানে যারা আলেম আছেন জিজ্ঞাসা করেন তো এই শব্দটা অতীতের শব্দ। আদখালাহুল্লাহুল জান্নাহ, আদখালা ইয়াদখিল, এটা মাঝের সিগা। নবীজি বললেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে, না জান্নাতে দেবে। আমি তো এখনো ইন্তেকাল করি নাই, মরি নাই, জান্নাতে গেলাম কি করি? হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন এইটা সত্যিই যদি কোরআন বিজয় হয়ে যায়, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যদি মানুষ মানতে পারে, হে নবী আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন তারা যেন জান্নাতে চলেই গেছে। তার মানে জান্নাতে গেলে যেরকম শান্তি আর আনন্দ পাবে ওই রকম একটা পরিবেশ আমি তাদেরকে দান করব। সেই পরিবেশটা দেখার জন্যই বাংলার 18 কোটি মানুষ এখন উদ্গ্রীব হয়ে আছে। যে মানুষগুলো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এবং যারা সামনে নেবে, আল্লাহ এই সমতে যেন তাদেরকে দান করে। এরপরের শব্দগুলো নিয়ে মত নক্য আছে, মত পার্থক্য আছে, আমি ওইদিকে না গেলাম। সুতরাং এই হাদিসটা আমরা যেন বাস্তবে আমল করতে পারি, আল্লাহ তাওফিক দিন। মুসল্লিদের ভেতরে এই হতাশা কাজ করে না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেতরে আমি 4 দিন ওইটা পেয়েছিলাম জেলখানায়, এই ফাঁসির ওই সেলের ভেতরে যেখানে আমরা ছিলাম। এই জন্য আল্লাহ জানিয়েছেন ইল্লাল মুসল্লিন, মুসল্লিদের ভেতরে হতাশা আসবে না। ওরা আনন্দে কোনো কিছু নিয়ামত পেলে আটখানা হয়ে যাবে না। মানুষ বিজয় পেলে কি করবে সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছে। এই জন্য আমরা এখান থেকে আর একটা আহ্বান জানাচ্ছি, যারা আজ বাংলাদেশে বিজয় হওয়ার পর আনন্দে আটখানা হয়ে অন্যান্য মানুষের মাল সম্পদ লুট করছেন, এটা বিজয়ের আনন্দ না। বিজয় হলে মানুষ কি করবে সূরা নসরের ভেতরে আল্লাহ জানিয়েছে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি দেখবেন বিজয় হয়ে গেছে। সুতরাং আল্লাহর সাহায্য উনি বলছিলেন না আবাবিল পাখির সুরত নিয়ে ফেরেশতারা অবশ্যই এসেছিল, এই জন্যে বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আল্লাহর সাহায্য যেহেতু এসেছিল এই জন্যে চোখের পলকে আল্লাহ স্বাধীন করে দিয়েছে। এই আয়াতটা দেখতে এখন আমার মনে হয় বাংলাদেশে বাকি আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন হে নবী, আপনি যখন দেখবেন যে বিজয় চলে এসেছে, আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় হয়ে গেছে, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ আল্লাহর দ্বীন ইসলামে প্রবেশ করছে। এইটা দেখতে এখন বাংলাদেশে আমার মনে হয় বাকি আছে, আর এটা কিছুদিনের ভেতরে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। ইসলামপন্থী মানুষগুলো ইসলামপন্থী মানুষগুলো একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, মানুষগুলো যেভাবে মানবতার পাশে দাঁড়াচ্ছে, আর মানবতার মন ঘোরাতে আল্লাহর কি কয়েকদিন সময় লাগবে?
বলেন, জালেমের পতন ঘটাতে আল্লাহর কয়েক সেকেন্ড লেগেছিল মাত্র। এরপরেও জালেম রাজি হচ্ছিল না শুনবা। আল্লাহ ঘুরিয়ে দিয়েছে তার ছেলে তার বোনের মাধ্যমে। অবশ্যই মহান আল্লাহ এই একামতে দিনের কাজ যারা মন থেকে করছেন আমাদের দেশে, এদের এই অ্যাক্টিভিটিস যদি সত্যি আল্লাহর জন্য হয়ে থাকে, আর আমরা দেখতে পাচ্ছি আল্লাহর জন্যই হচ্ছে, আমরা এই অরায়তান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে, সবাই বলেন আমিন। তখন আমাদের কাজ কি হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ আদায় করা এবং ইস্তিগফার করা। সুতরাং এই সময় লুটতরাজ যারা করছেন তারা থামে। এগুলোর ভেতরে যে জালেমদের পক্ষের লোক আছে এর প্রমাণ গতকালকে পেয়েছি আমরা। সেনাবাহিনী 200 কতজন অলরেডি সোনার ছেলেদের ধরেছে। সোনার ছেলে এই শব্দটা এখন বাংলাদেশে গালি হয়ে গেছে। এই শব্দ এখন আর নেই, ওই শব্দ এখন দোয়া হয়ে গেছে। কাউকে রাজাকার বললে তার বুক আরো বড় হয়। আর এই যে বিভিন্ন জায়গায় আগুন দিতে গিয়ে, বিভিন্ন জায়গায় লুটতরাজ করতে গিয়ে সেনাবাহিনীর হাতে 200-র উপরে তারা, ঢাকা মোহাম্মদপুর না বসিলা কোন জায়গায় যেন, উত্তরা ধরা পড়লে এখন কি জবাব দেবেন বলেন? সুতরাং ওরা এই কাজ চালিয়ে ইসলামপন্থী এবং বাংলাদেশে যারা স্বাধীনতা চেয়েছে, যারা গণতন্ত্র চেয়েছে, এই মানুষগুলোর উপরে কিন্তু দোষ চাপানোর চেষ্টা চালাবে। বহির্বিশ্বকে দেখাবে যে এগুলো করছে ইসলামপন্থীরা। এই জন্য আমাদের খুব সতর্কতার সহিত কাজ করা লাগবে। আল্লাহ আমাদেরকে তুমি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতটা এখন আমল করার তৌফিক দাও। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা খুব সতর্ক হয়ে চলবেন। বিজয় ওইভাবে উল্লাস করা যেভাবে দরকার আল্লাহর কোরআন অনুযায়ী, ওইভাবে করার তৌফিক কামনা করছি। কয়েকটা জরিপ আমি আজকেও দেখেছি। এই জরিপগুলো আসলে যারা দায়িত্ব নিয়েছেন, আহ্বান জানাচ্ছি, জরিপগুলো আপনারা খুব চিন্তা ভাবনা করে সামনে আগান। আমাদের দেশ আবার সফলতার স্বর্ণ শিখরে উঠবে ইনশাআল্লাহ। কোরআন যদি বিজয়ী হয়ে যায় তাহলে হালালকে আমরা হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশে বসবাস করে জান্নাতের গ্যারান্টি নিয়ে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ।